মিথ্যা বলা, চুগলি করা, গীবত করা এগুলো হচ্ছে কবিরা গুনাহ এবং হারাম কাজ। এগুলা থেকে সবসময় আমাদেরকে বিরত থাকতে হবে। তদস্থলে দেখা যায় অনেক মানুষ রোজা রাখা অবস্থায় মিথ্যা বলে, চুগলি করে, গীবত করে। এই বদঅভ্যাসটা তারা রোজা রেখেও পরিহার করতে পারে না। তাহলে আমি বলবো এখানে যে সবসময় এই মিথ্যা, গীবত, চুগলি এগুলো হচ্ছে খারাপ আমল এবং কবিরা গুনাহ, নিন্দনীয় কাজ, এগুলো গর্হিত কাজ। এগুলো থেকে সবসময় আমাদেরকে বিরত থাকতে হয়। আর সেই জায়গায় আমরা যদি রোজা রেখে মিথ্যা কথা বলি, রোজা রেখে গীবত করি, রোজা অবস্থায় চুগলি করি, তাহলে এগুলো আমরা রোজার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব। রোজার ফরজ যদিও বা আদায় হয়ে যায়, কিন্তু আমরা ফজিলত পাবো না। এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা মিথ্যা বলা, চুগলি করা, গীবত করা এগুলো থেকে বিরত থাকতে পারি। আরেকটা বিষয় যে আমরা অনেক সময় লোক দেখানো ইবাদত করে থাকি। এই যে যেমন দান খয়রাত করার সময় বা যাকাত দেওয়ার সময় আমরা মানুষদেরকে জমায়েত করে যে আমি যে একজন দানি এটা দেখাতে চাই, এগুলো ঠিক না। রিয়া রিয়া সব সময় হারাম। তাই আমরা রিয়া থেকে বিরত থাকবো। হ্যাঁ, আপনি একজন ধনী মানুষ, আপনার দুয়ারে গরিব আসে, আপনি তাদেরকে অবশ্যই সাহায্য সহায়তা করবেন, কিন্তু মনের মধ্যে কোনো ধরনের রিয়া বা অহংকার এগুলা রাখবেন না। এগুলো থেকে পবিত্র হয়ে আপনি দান করবেন, এগুলো আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে।